إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون। আমাদেরকে যেহেতু ডিন মহোদয় বাধা দিয়েছিলেন কোরআন তেলাওয়াত করা থেকে, সেজন্য আমাদের শিক্ষার্থীদের একটা অংশ স্যারের রুমে যাই এবং স্যার যেহেতু বাধা প্রদান করেছিলেন সেজন্য আমরা স্যারের রুমে কোরআন তেলাওয়াত করে সেইভাবে প্রতিবাদ করি। আমাদের কোরআন তেলাওয়াত করার কারণে আমাদের ডিন মহোদয়ের মাধ্যমে আমাদেরকে শোকজ করা হয় এবং পরবর্তীতে যেন এই ধরনের কোনো রকমের ধর্মীয় কার্যক্রম সংগঠিত না হতে পারে সেটার ব্যাপারে খুব কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়। ঘটনাটা ছিল স্বাভাবিকভাবে, যেহেতু রমজান মাস ছিল গত বছরের আগের বছর, সেই রমজানকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থীরা সেখানে বটতলায় একটা কোরআনের আয়োজন করে, কোরআন তেলাওয়াতের আয়োজন করে। তো সেই আয়োজনকে ঘিরে বেশ রকমের একটা উত্তেজনা দেখা যায় শাহবাগ পাড়ায় এবং সেটার পরিপ্রেক্ষিতে আমাদের কোরআন তেলাওয়াত করার কারণে আমাদের ডিন মহোদয়ের মাধ্যমে আমাদেরকে শোকজ করা হয় এবং পরবর্তীতে যেন এই ধরনের কোনো রকমের ধর্মীয় কার্যক্রম সংগঠিত না হতে পারে সেটার ব্যাপারে খুব কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়। এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখি যে এটাকে কেন্দ্র করে ছাত্রলীগও আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর আক্রমণ করে এবং যারা সেখানে কোরআনের আয়োজন করেছিলেন বা আমাদের যারাই সেখানে ছিলেন তাদের ছাত্রত্ব বাতিল হওয়ার একটা আশঙ্কার ভিতরে তারা পড়ে যায়। পিটানোর ঘটনাটা ঘটে আমাদের ইফতার মাহফিলকে কেন্দ্র করে, যদিও ওই টাইমটাতে তৎক্ষণাৎ ওই জায়গায় তারা ওইরকমভাবে বাধা প্রদান করেনি, কিন্তু সেই বাধাটা আমাদের পরবর্তীতে আসে এবং মারামারির ঘটনাটাও তার পরবর্তীতে ঘটে। সাধারণ জনগণ, সাধারণ মুসলিম সমাজ এটা নিয়ে খুব বিক্ষুব্ধ হয়ে পড়েছিলেন যে এমন একটা আয়োজনে বাধা প্রদান করার কারণে, যার বিপরীতে শাহবাগী যারা বামপন্থী সেকুলার বলে যারা নিজেদেরকে দাবি করেন, ইসলামোফোবিক যারা সত্যিকার অর্থে, তারা দেখা গেছে যে এটাকেও তাদের নিজেদের জন্য অনেক আক্ষেপের জায়গা বলে দাবি করেছেন এবং এই যে হে বটবৃক্ষ ক্ষমা করো এইখান থেকে এসেছে, যেহেতু বটতলায় আমাদের ছাত্ররা সেখানে আমরা একত্র হয়ে কোরআন তেলাওয়াত করেছিলাম। এটা আসলে তারা তাদের আক্ষেপের জায়গা থেকে বলছিলেন যে যেন বটবৃক্ষ কেবলমাত্র এমন একটা মুক্ত চিন্তার জায়গা, যেই মুক্ত চিন্তাও থাকবে সীমাবদ্ধ, সেখানে ইসলাম ঢুকতে পারবে না। ইসলামী চিন্তাকে তাদের দৃষ্টিতে মুক্ত চিন্তা নয়, বরং অন্য যে কোনো চিন্তা মুক্ত চিন্তা, যদি সেটা ইসলাম বিরোধী হয়। তো সেই জায়গা থেকে তারা আক্ষেপ করেই যেন বলছিলেন যে বটবৃক্ষ আমাকে ক্ষমা করো যে আমি তোমাকে ইসলাম চিন্তা থেকে বের করতে পারলাম না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এটা ছিল আমাদের আন্দোলনের পরবর্তী 5ই আগস্টের পরবর্তী একটা প্রভাব এবং আমি বলবো যে এটি ছিল আমাদের উপরে যেই অন্যায় করা হয়েছিল সেটার প্রতিক্রিয়া। তো সেই হিসেবে আমাদেরকে যেহেতু ডিন মহোদয় বাধা দিয়েছিলেন কোরআন তেলাওয়াত করা থেকে, সেজন্য আমাদের শিক্ষার্থীদের একটা অংশ স্যারের রুমে যাই এবং স্যার যেহেতু বাধা প্রদান করেছিলেন সেজন্য আমরা স্যারের রুমে কোরআন তেলাওয়াত করে সেইভাবে প্রতিবাদ করি। না, আমাদের পক্ষ থেকে আর পরবর্তীতে এরকম কোনো অভিযোগ উপস্থাপন করা হয়নি, যেহেতু সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে ছাত্রলীগকে এই মুহূর্তে নিষিদ্ধ ঘোষিত করা হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এইটুকুই যথেষ্ট ছাত্রলীগের ব্যাপারে সরকার অ্যাক্টিভ থাকার ব্যাপারে। এই বিষয়গুলো আমরা ঠিক এভাবেই দেখি, যেভাবে আবরার ফাহাদ ভাইকে হত্যা করা হয়েছিল। আমরা মনে করি যে কালচারাল ফ্যাসিজম বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠা করা হয়েছে ভারতীয় মদদের মাধ্যমে, সেটাই আমাদের সমগ্র দেশব্যাপী ছড়িয়ে গিয়েছিল, যেটাকে সর্বোপরি সর্বোচ্চভাবে সহায়তা করছিল দেশবিরোধী একটি শক্তি। এবং সেজন্য আমরা মনে করি যে ফ্যাসিবাদ কেবলমাত্র আমরা রাষ্ট্রীয়ভাবে শাসনতন্ত্র থেকে দূর করব সেটা নয়, বরং যেই কালচারাল ফ্যাসিজম আমাদের দেশে প্রতিষ্ঠিত হওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছিল, আমরা সেটার বিরুদ্ধেও দাঁড়াতে চাই। আমি কামরুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগের 19-20 সেশনের শিক্ষার্থী। আমি আমাদের হল সংসদের নির্বাচনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই 2025 সালের ডাকসু নির্বাচনের হল সংসদে সাহিত্য সম্পাদক পদে নির্বাচন করছি। এই জায়গায় আমার কাজগুলো অনেক বিস্তৃত। প্রধানত যেই ছোটোখাটো একদম কমন যেই সমস্যাগুলো আছে, সেই কমন সমস্যাগুলোকে আমার দেখা প্রধান উদ্দেশ্য। যেমন আমাদের লাইব্রেরিকে সংস্কার করা, যেখানে অধিকাংশ বইগুলো সেকেলে এবং পঠন পাঠের অনুপযুক্ত। এর পাশাপাশি আমাদের পাঠচক্রের ব্যবস্থা করা এবং আমাদের হলের যেই সূর্য সেন হলের যেই পত্রিকা রুম আছে, সেই পত্রিকা রুমে আন্তর্জাতিক ম্যাগাজিন রাখাও আমার উদ্দেশ্য। এর পাশাপাশি কিছু আনুষঙ্গিক কাজ করতে চাই, সেটা হলো যে বাংলাদেশের ভিতরে যেই মুজিববাদী কালচারাল ফ্যাসিজমকে প্রতিষ্ঠা করা হয়েছিল সেটাকে পুরোপুরিভাবে ভেঙে দেওয়া এবং তার পাশাপাশি মুজিববাদের বাহিরে জিয়াবাদ অথবা মৌদুদিবাদ সহ অন্য কোনো রকমের নির্দিষ্ট একক কালচারাল ফ্যাসিজম যেন কোনো দল অথবা কোনো প্রতিষ্ঠান বাস্তবায়িত করতে না পারে, সেটার ব্যাপারে আমার কাজ করে দেওয়া।